কৃতজ্ঞ বোধ করি। তবে হচ্ছে যে আজকে তো আমি রেডি ছিলাম যে মানে আপনি আসবেন এজন্য রেডি ছিলাম। অন্যদিন যখন একেবারে ফকিন্নির অবস্থায় থাকি তখনও ভক্তরা আসে। তখন আমি ওদের সামনে কিভাবে কোন মুখে বের হব। তবে যারাই আসে তারা আমাকে একটা কথাই সবসময় বলে, "আপনি তো ক্যামেরার চেয়ে অনেক সুন্দর।" তো আমি বলি যে এই সব দোষ হচ্ছে মেহেদী ভাইয়ের। কারণ উনি আমার ছবিগুলো এভাবে নেয়, আমাকে সুন্দর লাগে না। সামনাসামনি আমি সুন্দর, তাই না? সামনাসামনি অনেক সুন্দর, ছবি তো অনেক 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 বেশি সুন্দর। আচ্ছা, সাবিনা আপুকে অনেক ভালো লাগে আমার। এই যে সামনাসামনি দেখছেন, আসলে এই মানুষটার নামে অনেকে অনেক সময় অনেক কথা বলে। কি মনে হয় দেখে আসলে? আজকে দেখলাম বাচ্চাদেরকে আসলে না দেখে আমি আসছি হঠাৎ করে যে আম দুধ খাওয়ালো, বাচ্চাদেরকে টিপস দিল, যে এটা নিজের স্বার্থেই করে, যে ওই স্বার্থ নিয়ে অনেকে অনেক কথা বলে। আপনি এটা নিয়ে আসলে কি বলবেন? আপনিও তো দেখেছেন। আসলে আমি একটা কথা বলবো, মানুষ তো অনেক রকম সমালোচনাই করে মানুষের সম্পর্কে, কজন দেখে করে, কেউ দেখে না। মানুষ সামনাসামনি কেউ দেখে না যে মানুষটা সামনে থেকে আসলে কেমন দেখছে বা মানুষটা ভেতর থেকে কেমন, এটা কেউ উপলব্ধি করে না। দূর থেকে অনেকে অনেক কিছু বলতে পারবে, ওই সামনে আসলে মানুষ বুঝতে পারবে যে আসলে সেই ব্যক্তিটা কেমন, তার ব্যক্তিত্বটা কেমন। আমার কাছে ডক্টর সাবিনা আপুকে অনেক ভালো লাগে, সে মানুষ হিসেবে অনেক ভালো একজন মানুষ, এই জন্যই তার তোমার কাছে আসলাম। আপু, এই যে ভক্তরা আসলে এসেছে আপনাকে নিয়ে সামনাসামনি কথা বলেছে, আসলে আপনি কেমন লাগছে বিষয়টা? সে বললাম আমার খুব ভালো লাগছে। আর হচ্ছে যে উনাদের কারণেই কিন্তু আমার বেঁচে থাকা। আমি যে আমার এত নেতিবাচক প্রচারণার পরে যে আমি যে এখানে ঘুরে দাঁড়াইছি বা আমি এটা কিন্তু উনাদের ভালোবাসার কারণেই আমি এই মানসিক সাপোর্টটা পাই। ওই যে বললাম যে আজকে তো মোটামুটি রেডি হয়ে আসছি। অন্যদিন ধরেন ফকিন্নির মতো রান্নাঘরে কিছু রান্না করতেছি, ঘর মারতে অবস্থা, তখন ভক্ত আসছে। তখন তো মানে বের এরকমও হয়, এরকম প্রচুর হয়। অথবা ছিঁড়া একটা গেঞ্জি পরে আসি তখন আসলো ভক্ত। একটু বসে, হ্যাঁ, দাঁড়াও, পাশে দাঁড়াও, হাত রাখো কাঁধে।